লাস্ট এপিসোডে আমরা প্যালাডিনস আর 5 হেডেড ড্রাগনের বিরুদ্ধে রাইজেন 7 এর 5 মেম্বারের ফাইট দেখেছিলাম। প্রথমে তারা খুব সহজেই সেই 5 হেডেড ড্রাগনকে হারিয়ে দেয়, কিন্তু এর পরের মোমেন্টেই সেই প্যালাডিনস তাদের কম্বাইন্ড অ্যাটাকের সাহায্যে তাদের সবাইকে হারিয়ে দেয়। তখনই ইচিকা এই জিনিসটা জানতে পারে যে যেই পার্সন তাদের এন্টায়ার ক্ল্যানের সবগুলো মেম্বারকে মেরেছিল সে ক্যাপ্টেন ইয়ামিনা, সে ইচিকা নিজেই ছিল। আর সবশেষে আমরা দেখতে পারি এই ফাইটে আস্থাও চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা সেই প্যালাডিনকে দেখতে পাই যে আইস ম্যাজিক ইউজ করতে পারে। সে আস্থাকে দেখে বলে, আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে তুমি আবার আমার রাস্তায় আসবে। তখনই তার পাশে মুসুগা চলে আসে আর বলে, এমনিতেও আমি কখনোই আমার টাইম নষ্ট করি না, কিন্তু এখানে যেই পার্সন তোমাকে হারাবে সে আমি। আর অন্যদিকে আমরা দেখতে পারি আস্থা আর সিস্টার লিলি মুখোমুখি দাঁড়িয়ে আছে। তখনই সিস্টার লিলি জিজ্ঞেস করে, আস্থা তুমি এখনো কি করে জীবিত আছো? তখন আস্থা বলে, এই কান্ট্রির মানুষরাই আমাকে সেভ করেছে, আর এমনিতেও সিস্টার লিলি আপনিই তো আমাকে এখানে টেলিপোর্ট করেছেন। এটা শুনে সিস্টার লিলি বলে, সত্য বলতে কি এই কথাটা বলতে আমার অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে, কারণ আমি সত্যি সেখানে তোমাকে মারতে চেয়েছিলাম। তখন আস্থা বলে, আমি এই কথাটাই বিলিভ করি না, কারণ যদিও এখানে আপনাকে কেউ ম্যানিপুলেট করছে, কিন্তু এরপরও আপনি কখনোই কাউকে মারার ট্রাই করবেন না। এইসব শুনে সিস্টার লিলি আস্থার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমাকে এখানে কেউ ম্যানিপুলেট করছে না, আমি নিজে থেকেই সবকিছু করছি। আর সেখানে সিস্টার লিলির অ্যাটাক আস্থা খুব সহজেই ডজ করে ফেলে। এটা দেখে সিস্টার লিলি তার ওয়াটার ম্যাজিক হোলি ফিস্ট অফ লাভ ইউজ করে আস্থার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমরা চাই না তুমি এই ওয়ার্ল্ডে জীবিত থাকো। তখনই সেখানে আস্থার সিস্টার লিলির সাথে কাটানো পাস্টের কথা মনে পড়ে, আর এরই সাথে সে সেই ফিস্ট খুব সহজেই কেটে ফেলে। এইসব দেখে সিস্টার লিলি ভাবছিল ইনফোর্স স্পেশাল ট্রাভেল আস্থার উপর কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে এক জায়গায় স্টেবল হবে না। আর স্পেশাল ডোমেন তো এখানে তার উপর ইউজ করার কোনো মানেই নেই, কারণ তার এন্টি ম্যাজিক খুব সহজেই তাকে ডিস্ট্রয় করে ফেলবে। এইসব ভেবেই সিস্টার লিলি বলে, তুমি এখনো কেন বেঁচে আছো? তোমাকে তো সেই সময়ই আমাদের জন্য মরে যাওয়ার কথা ছিল। আর এরই সাথে তিনি ভাবছিল তাকে হারানোর জন্য এখানে আমাকে আমার সব থেকে পাওয়ারফুল অ্যাটাক ইউজ করতে হবে। এইসব ভেবেই সিস্টার লিলি সেখানে তার ওয়াটার এক্স স্পেশাল ম্যাজিক স্কেলেটাল ফ্ল্যাশ ইউজ করে, আর এর সাহায্যে আস্থার উপর একটা লেজার বিম শুট করে। তখন আস্থা সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে। তখনই হঠাৎ করে সিস্টার লিলির আস্থার ছোটকালের কথা মনে পড়ে যায়, আর এরই সাথে তিনি বলে, তোমাকে এই ওয়ার্ল্ডের পিসের জন্য মরতেই হবে আস্থা। এটা শুনে আস্থা বলে, সিস্টার লিলি আমি আপনাকে কাউকে মারতে দেব না। তখনই সিস্টার লিলির আবার আস্থার কথা মনে পড়ে যায়, আর এরই সাথে তিনি সেখানে কাঁদতে কাঁদতে বলে, আমিও এখানে তোমাকে মারতে চাই না। তখনই সেখানে আস্থার এই জিনিসটা ফিল হয় যে কিভাবে সিস্টার লিলিকে লুসিয়াস কন্ট্রোল করছে, আর এখানে প্যালাডিনের সোলের ভেতর এই জিনিসটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যে লুসিয়াসই সঠিক। তখনই সেখানে সিস্টার লিলি আস্থার উপর করার জন্য অনেকগুলো অ্যাটাক প্রিপেয়ার করে বলে, এই ওয়ার্ল্ডের সবাই এটা চায় আর তুমিও এটা চাও, এই সব কিছুই একটা হ্যাপিয়েস্ট ওয়ার্ল্ডের জন্য। তখন আমরা দেখতে পারি সেখানে সিস্টার লিলির অ্যাটাকগুলো অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু আস্থা খুব সহজেই সেই অ্যাটাকগুলো ডজ করে ফেলে। এইসব দেখে সিস্টার লিলি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ তুমি এখানে মরে যাও আস্থা। আর সেখানে আস্থা সিস্টার লিলির একটা অ্যাটাক ব্লক করে ভাবছিল যদি এভাবেই চলতে থাকে তাহলে কোনো কিছুই ঠিক হবে না। তখন সেখানে আস্থা সিস্টার লিলির দিকে এগোতে এগোতে ভাবছিল, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না লুসিয়াস। এটা ভাবতে ভাবতেই সে সেখানে সিস্টার লিলির উপর স্ল্যাশ করে, আর এরই সাথে সে ভাবছিল, প্লিজ সিস্টার লিলি আপনি ঠিক তেমনটাই হয়ে যান যেরকমটা আগে ছিলেন। তখন আস্থা সিস্টার লিলিকে নিয়ে সেখান থেকে সেফলি ল্যান্ড হয়। তখন সেখানে সিস্টার লিলি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আস্থা আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে অনেক খারাপ কিছু বলেছি। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে সিস্টার লিলির প্যালাডিন ফর্মও ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। তখন আস্থা বলে, এরকম কিছুই না, আমি এই সব কিছু সম্পর্কে কোনো কেয়ার করি না। তখন সিস্টার লিলি বলে, আমি এতগুলো মানুষের সাথে এত কিছু করেছি। আর তিনি এখানে আস্থাকে ওনার পাস্ট সম্পর্কে বলছিল যে নোবেল রিয়েলমের মধ্যে ম্যাজিক ডিসক্রিমিনেশনের জন্য আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমি সব সময় ভাবতাম সবাই যাতে সবাইকে এক সমান করে দেখে, এর জন্য আমি একটা চার্চের মধ্যে জয়েন হয়ে যাই। কিন্তু তখন আমি জানতে পারি সেখানেও ডিসক্রিমিনেশন হয় ম্যাজিক বেস ক্লাসের উপর।
আমি অনেক প্রে করেছি, কিন্তু কখনোই কোনো কিছু বদলায়নি। এরই জন্য আমি সেখান থেকে পালিয়ে সেকেন্ড রিয়েলমে চলে আসি। আমি চেয়েছিলাম কিছু মানুষকে সাহায্য করতে যাদের সত্যি সাহায্যের প্রয়োজন আছে। আর হ্যাঁ, আমি এরকমটা করেছি। আর প্রেজেন্টে সেখানে রিও চলে আসে আর বলে, তুমি তো এখনো ঠিক আছো, দেখেছো তুমি আস্থাকে সেভ করে ফেলেছো, আর তুমি এইবার যাকে বাঁচিয়েছো তার উপর একটু ভরসা রাখো। তখন সেখানে সিস্টার লিলি বলে, আস্থা এখন আর শুধুমাত্র 3 দিন বেঁচে আছে, এরপরই ক্লোয়ার কিংডমের উপর মেইন ব্যাটেল শুরু হবে। জাজমেন্টের আগেই লুসিয়াস নিজেকে রিকভার করে ফেলবে। লুসিয়াস এখনো নিজেকে রেডি করছে। সে তার সবগুলো সিবলিংসের পাওয়ার আর নিজের পাওয়ারকে কম্বাইন করছে। সে এখানে বডি ম্যাজিক, বোন ম্যাজিক, ব্লাড ম্যাজিক এবং সোল ম্যাজিককে মার্জ করে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলেছে। লুসিয়াস এই সময় মাইন্ড ম্যানিপুলেট, বডি রিজেনারেট, এমনকি পুরোপুরি একটা হিউম্যান ক্রিয়েট করতে পারে। এই সময় লুসিয়াসের কাছে গড লাইক ম্যাজিক আছে, তাই সে জাজমেন্টের দিন এই পুরো ওয়ার্ল্ডের ম্যাজিককেই কন্ট্রোল করতে চায়। এইসব শুনে আস্থা অনেক বেশি শক হয়ে বলে, লুসিয়াস এই পুরো ওয়ার্ল্ডের ম্যাজিককেই কন্ট্রোল করতে চায়। তখনই সেখানে রিও বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো এটা এই ল্যান্ডের উপরও ইফেক্ট ফেলবে। তখনই সেখানে সিস্টার লিলি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও, কারণ আমি তোমাদের জন্য মিসফরচুন নিয়ে এসেছি। আমি লুসিয়াসকে সাহায্য করেছি আর এই 5 হেডেড ড্রাগনকেও মুক্ত করে দিয়েছি। এইসব শুনে আস্থা বলে, এখানে আপনার কোনো দোষ নেই সিস্টার লিলি। এটা শুনে সিস্টার লিলি সেখানে আস্থাকে ধন্যবাদ জানিয়ে কাঁদতে কাঁদতেই বেহুশ হয়ে যায়। তখনই সেখানে রিও বলে, সিস্টার লিলি এখনো মরেনি, কিন্তু এখন ওনাকে জাগানোর শুধু একটাই মাত্র রাস্তা আছে। এর জন্য আমাদের লুসিয়াসকে হারাতে হবে, কিন্তু আমরা এখানে ফোমিটোর রিকভারি ম্যাজিকের সাহায্যে তাকে ওঠানোর ট্রাই করব। তখন সেখানে আস্থা ফোমিটোকে এর জন্য ধন্যবাদ জানায় আর এরই সাথে সিস্টার লিলির খেয়াল রাখতে বলে। তখন মিকোরিয়া বলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই, সবকিছুই তুমি আমার হাতে ছেড়ে দাও। আর সেখানে লুসিয়াসের কথা মনে করে আস্থা অনেক বেশি রেগে বলে, নিশ্চয়ই আমি তোমাকে ক্রাশ করে ফেলবো, আর এর জন্য সর্বপ্রথম আমি এই ড্রাগনকে শেষ করে ফেলবো। তখনই সেই ড্রাগন আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে। আর এরই সাথে সে তার জেটন ইউজ করে সেই ড্রাগনের একটা মাথা কেটে ফেলে। তখনই আরেক মাথার সাহায্যে সে আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই অ্যাটাকটাও খুব সহজেই ডজ করে ফেলে। আর এরই সাথে সেই মাথাটাও 2 টুকরোতে কেটে ফেলে। তখনই সে দেখতে পায় সে কিছুক্ষণ আগে যেই মাথাটা কেটেছে সেটা রিজেনারেট হয়ে গেছে। আর এরই সাথে সেই ড্রাগন আস্থার উপর সেই মাথার সাহায্যেই অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই অ্যাটাকটাও ডজ করে ফেলে। আর সে ভাবছিল, আমি আমার এন্টি ম্যাজিক আর জেটেনের সাহায্যে তাদের মাথাগুলোকে খুব সহজেই কাটতে পারছি, কিন্তু এই ড্রাগন তো খুব দ্রুতই পুনরায় নিজেকে রিজেনারেট করে ফেলছে, তাই এখন আমি কি করব? তখনই সিন শিফট হয় আর আমরা সেই আইস প্যালাডিনকে দেখতে পাই। সে সেখানে তার আইস ম্যাজিকের সাহায্যে মুশোগার উপর অনবরত অ্যাটাক করছে, কিন্তু এতে মুশোগার বডিতে একটা স্ক্র্যাচও পড়ছে না। তখন মুশোগা বলে, তুমি কি শুধু এতটুকুই করতে পারো? সত্যি তোমার অ্যাটাক অনেক বেশি ফ্ল্যাশ, তুমি এর সাহায্যে এখানে কিছুই করতে পারবে না। তখন সেই প্যালাডিন বলে, আমি মাস্টার লুসিয়াসের জন্য আর রাইসিয়াস ওয়ার্ল্ডের জন্য তার সামনে কখনোই হারতে পারবো না। এইসব শুনে মুশোগা বলে, রাইসিয়াস ওয়ার্ল্ড, ওয়েল এইসব কিছু তোমরাই ভাবতে পারো, কারণ তোমরা এটা ভাবো যে তোমরা যে জিনিসটা ভাবছো সেটাই সত্য। আমি তোমাদের লিডার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমি এখানে তোমাকে কাটবো আমাদের শোগানের জন্য। এটা বলেই মুশোগা তার কাটানা বের করে ফেলে। আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সে ইয়াং এজ থেকেই অনেক বেশি স্ট্রং ছিল, আর সেই কোশুর নেক্সট লিডার হতে চলেছিল। সেখানে তার বিরুদ্ধে ফাইট করে জেতার মতো কেউ ছিল না, কিন্তু সেই সময় শুধু একজন পার্সনই ছিল যে তার বিরুদ্ধে ইকুয়ালি ফাইট করতে পারত, আর সেই পার্সন আর কেউ না, সে রিও ছিল। তাদের মধ্যে সব সময় ফ্রেন্ডলি ফাইট চলতেই থাকতো, তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত নেক্সট শোগান হওয়ার জন্য। মুশোগার যখন 17 বছর বয়স হয়েছিল তখনই কোশুর মধ্যে একটা মহামারী ছড়িয়ে পড়ে। যাদের কাছে অনেক কম ইউরোকো ছিল তারা সেই মহামারীতে শুরুতেই মরে যেত, আর যদি এভাবেই চলতে থাকতো তাহলে কোশু প্রায় ডিস্ট্রয় হয়ে যেত। আর সেই সময় তাদের কাছে এই মহামারী থেকে বাঁচার জন্য শুধু একটা মাত্রই রাস্তা ছিল, সেটা হলো লিভিং সোল হার্ব। কিন্তু তারা জানতো না এই হার্ব তারা কোথায় পাবে। তখন তারা জানতে পারে সেই হার্বের মধ্যে একটা স্পেশাল পাওয়ার থাকে যার নাম টেনজেনসু, আর এটা একটা চোখ।
যেটা সবকিছুই দেখতে পারে, আর যার কাছে অনেক বেশি ইউরোকো আছে সেই এই আইস কন্ট্রোল করতে পারবে। আর এই সময় সব থেকে বেশি ইউরোকো যাদের কাছে আছে তারা হলো মুশোগা আর রিও। কিন্তু এই টেনজেনসু যেই পার্সন হাসিল করবে তাকে তার বডির পুরো ইউরোকো স্যাক্রিফাইস করতে হবে। এটা শুনে মুশোগা ভাবছিল একটা চোখ যা সবকিছুই দেখতে পারে এটা অনেক বেশি গ্রেট, কিন্তু এর জন্য নিজের পুরো বডির ইউরোকে স্যাক্রিফাইস করাটা ঠিক হবে না। সেই সময় সেখানে সব থেকে বেশি স্ট্রং পার্সন সেই ছিল, কিন্তু এখানে তাকে তার ইউরোকে হারানোর ভয় তাকে বাধা দিচ্ছিল। তখন সেখানে মুশোগা ভাবছিল আমি আমার ইউরোকে হারানোর রিস্ক নিতে পারবো না, এর থেকে ভালো যারা উইক তারা মরেই যাক। তখনই সেখানে রিও এগিয়ে আসে আর বলে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তুমি আমার ইউরোকে নিয়ে যাও। আর এরই সাথে সে মুশোগাকে জিজ্ঞেস করে সবকিছু তো ঠিক আছে তাই না? তখন মুশোগা বলে হ্যাঁ। আর এরই সাথে সে ভাবছিল সে কি পাগল হয়ে গেছে, সে এখানে তার বডির পুরো ইউরোকে স্যাক্রিফাইস করার জন্য তৈরি হয়ে গেছে, সে কি আর নেক্সট শোগান হতে চায় না? এরপর রিও টেনগেনসু ইউজ করে লিভিং সোল ভার্ব খুঁজে বের করে ফেলে, আর এরই সাথে সে সেখানের অনেকগুলো মানুষের জীবন বাঁচায়। আর সেই সময় মুশোগা অনেক বেশি রেগেছিল রিওর উপর, কারণ সে এখানে তার সব থেকে ফেভারিট অপোনেন্টকে হারিয়েছে। কিন্তু রিও একটুও বদলায় না, সে ল্যান্ড অফ সানের মধ্যে ঘুরে ঘুরে মানুষের সাহায্য করতে শুরু করে। এরই জন্য সেখানের সবাই রিওকে অনেক বেশি পছন্দ করতে শুরু করে, আর রিওর ফ্যান ফলোয়ার অনেক বেশি বেড়ে যায় আর সে অনেক বেশি পপুলার হয়ে যায়। সেই সময় রিওর অ্যাচিভমেন্ট অনেক বেশি ছিল, কিন্তু তার কাছে কোনো ইউরোকো না থাকার কারণে তাকে শোগানের জন্য সিলেক্ট করা হয় না। শোগানের জন্য মুশোগাকেই সিলেক্ট করা হয়, কিন্তু মুশোগা এর জন্য মানা করে দেয়, কারণ সে রিওকে অনেক বেশি অ্যাকনোলেজ করত। তখন মুশোগা বলে রিও তুমি হয়ে যাও শোগান আর আমি হব 7th রাইজেন মেম্বার। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে সেই প্যালাডিনের সাহস শেষ হয়ে গেছে। আর এরই সাথে সে বলে এটা কেন হচ্ছে, আমি তার উপর এতগুলো অ্যাটাক করেছি কিন্তু কোনোটাই তার উপর কোনো ইফেক্টই করছে না কেন? তখনই সেখানে মুশোগা ইউজ করে আয়রন ইউজুৎসু, আয়রন গড অফ ওয়ার। আর এরই সাথে সে সেই প্যালাডিনের দিকে এগোতে শুরু করে, আর এরই সাথে সে তার জেটেন ইউজ করে সেই প্যালাডিনের উপর অ্যাটাক করে দেয় আর বলে তোমার লাক এখানে অনেক খারাপ, কারণ এখানে আমি সব থেকে বেশি স্ট্রংগেস্ট। তখনই আমরা সেখানে বাকি রাইজেন 7 এর মেম্বারদেরকে দেখতে পাই, তারা সেখানে বলছিল যত যাই হোক না কেন এখানে আমাদেরকে ফাইট করতেই থাকতে হবে। তখনই পেছন থেকে রিও চিল্লাতে চিল্লাতে বলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখেছি, তোমাদের ফাইট, তোমাদের এফোর্ট, তোমাদের থট, এখানে এরকম কোনো রাস্তাই নেই যার জন্য তোমরা এখানে হেরে যাবে। তাহলে চলো আমরা সবাই মিলে এই 5 হেডেড ড্রাগনকে হারাই। এটা শুনে তারা সবাই ভাবছিল রিও ইউ আর দ্য বেস্ট, আর এরই সাথে তারা বলে ইয়েস স্যার। তখনই রিও বলে আস্থা আমি চাই তুমি তোমার নেক্সট অ্যাটাকে সব লাগিয়ে দাও, আর আমরা 7 জন মিলে তোমার জন্য একটা ওপেনিং ক্রিয়েট করছি। এইসব শুনে আস্থা বলে ঠিক আছে আমি এর জন্য তৈরি আছি। তখন সেখানে রিও ভাবছিল এই 5 হেডেড ড্রাগন নিজেকে রিজেনারেট করতে পারে, এমনকি বড় থেকে বড় ড্যামেজও সে খুব সহজেই রিকভার করে ফেলে। এইসব ভেবেই সে তার আই প্যাচ খুলে ফেলে, আর এরই সাথে সে তার টেনজেন্সু ইউজ করে। এখানে রিওর আল্ট্রা প্রো ম্যাক্স শারিঙ্গান অ্যাক্টিভেটের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওতে আপনাদের জন্য লাইক টার্গেট রয়েছে যেটা পুরো 100। তাহলে বলুন আমি কত বলেছি? আর মজা না করি। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।